আজ থেকে চট্টগ্রামে বসেছে কোরবানির পশুর হাট। তবে বেচাকেনা এখনো কম, ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি। হাটে নজর কাটছে দূর দূরান্ত থেকে আনা বাহারি নামের ও বিশাল আকৃতির সব গরু। তবে অন্যান্য বারের তুলনায় দাম অনেক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুর নাম ব্ল্যাক ডায়মন্ড। কুষ্টিয়া থেকে চট্টগ্রামের সাগরিকা বাজারে এনেছেন খামারি মুকুল হোসেন। ২০ মণ ওজনের গরুটির দাম হাঁকাচ্ছেন ১৫ লাখ টাকা। বর্তমান বাজারে যে যতগুলো গরু আছে তার চেয়ে আমারটাই সবচেয়ে বড়, মানে আমার তো বড় গরু আর নাই। চট্টগ্রামে পশুর হাটে এরকম বাহারি নাম দিয়ে গরু নিয়ে এসেছেন ব্যাপারীরা। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকে ট্রাকে গরু আসলেও অন্যান্য বারের চেয়ে দাম তুলনামূলক বেশি। আমি তো ঘুরে টুরে গরুগুলো দেখতেছি, হয়তো কোনো দাম একটু বেশি ছিল। আগে ছিল ২,২২০, এখন খেয়াল এখন বিক্রি হচ্ছে ৪,০০০। ওই কারণে গরুর দাম বাড়তে ২ লাখ ২.৫ লাখ টাকা দাম করে। আমাদের দেশে ৪ লাখের উপরে কিনতে হয়েছে, তারপরে খাওয়াতে হয়েছে একটা বছর, তাহলে কেমনি লাভ হবে। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে বসেছে চট্টগ্রামের স্থায়ী অস্থায়ী সব পশুর হাট। তবে এখন পর্যন্ত ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি। ভালো যদি কোনো সিঙ্গেল হয় এখান থেকে, তাহলে আমি কথা বলে দেবো, আমার ভাইকে বলবো তুমি টাকা নিয়ে আসো। এটা আমার থেকে অনেক বেশি মজা লাগে, আর এটা আমার থেকে অনেক আনন্দও দেয়। গরু দেখা, আসা, গরু বাজারে ঘোরা। তো ১০-১৫ দিন আগের থেকে বের হয়ে বন্ধু বান্ধব সবাই মিলে বিভিন্ন বাজারগুলোতে যাই, গরু দেখি। গরু দেখতে ভালো লাগে, কারণ গরু জিনিসটা হচ্ছে ইমোশন। গরুর পাশাপাশি মহিষ ও ছাগলের সংখ্যাও কম নয়। যদি কাস্টমার হয় তো ইনশাল্লাহ মোটামুটি গরু যেভাবে কিনতে আসে এভাবে মোটামুটি লাভ হবে। কোরবানির আগে দাম প্রচুর ছিল, এখন কিছু দাম সস্তা হয়েছে, দাম ভালো আছে। ছাগলের চাহিদাও ভালো আছে, কম বেশ নিতে পারবে, মানুষের জনগণ নিতে পারবে। কেতালাও ঢুকতো না, বেসিনও ঢুকতো না, মোটামুটি লাইন মতো আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এবার নগরীতে বসেছে ৩টি স্থায়ী এবং ৭টি অস্থায়ী পশুর হাট। আর ১৫ উপজেলায় হাটের সংখ্যা ২০০-রও বেশি। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।